আপনার আমার অনেকের শৈশব লুকিয়ে আছে এই দুই চাক্কার মধ্যে। এই যে এটা হচ্ছে যে শৈশব, এভাবে করে গাড়ি বৃষ্টির সময় আসলে এই ফল দিয়ে গাড়ি তৈরি করে যে সময় কাটানো হয়, শৈশবের সেই দিনগুলো হয়তো হারিয়ে ফেলেছি আমরা, কিন্তু আজকে নতুন করে একটু আবিষ্কার করার চেষ্টা করলাম ফাহিমের সাথে করে নিয়ে, ফাহিমকে সাথে করে নিয়ে। ফাহিম আজকে আমাকে সহযোগিতা করছে এবং আজকে আমরা দুইজন ঘুরে দেখছি এবং চেষ্টা করছি এই শৈশবটাকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায়। ঠিক দেখাবো এই গাড়িটি কিভাবে তৈরি করতে হয়। হাতে দিয়ে ছেড়ে দেওয়া হয়, আপনি নিশ্চয়ই সারাদিন ঘুরতে চাইবেন। দেখি ফাহিম কি বলে। অবশ্যই। আমি তো চাচ্ছিলাম এখান থেকে এক্ষুনি চলে যাই, তোমার কেমন লাগবে? তুমি চলে গেলে আমি থেকে যাবো। আসলেই ফাহিম যেটা বলছে থেকে যাওয়ার মতোই রাস্তা। তোমার কাছে কি মনে হয়েছে এখানে থেকে যাওয়ার মতো কেন, মানে এত সুন্দর কেন? এত সুন্দর পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, মানে বলার মতো না আর কি, অনেক সুন্দর পরিবেশ। মানে আমার তো মনে হয় যে বলার মতো হতো, যদি ঝুম বৃষ্টি নামতো একটা, হ্যাঁ। তাহলে বেশ বলার মতো আমরা কিছু পেয়ে যেতাম। কিন্তু এই রাস্তাটি হচ্ছে যে যেতে যেতে আমরা পেয়ে গেছি। তো মনে হচ্ছিল যে রাস্তা দেখি, তারপরে এই যে গাছগুলো আছে, পাতাগুলো আছে, কি সুন্দর করে আপনাকে ডাকছে হাত বাড়িয়ে। তো আপনার তো উচিত এই গাছগুলোর সাথে একটু সম্পর্ক হওয়া। এটাকে তোমার কী নামে চিনছেন ওই ফলটাকে? জানি না। এটাকে ভ্যাট ফল অনেকে বলে, তারপরে আরও কিছু নাম আছে। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই ফল দিয়ে হচ্ছে যে গাড়ির চাক্কা বানিয়ে খেলা যায়। কীভাবে? ওটা খাই, ধরো। তুমি কখনো খেলেছো কিনা জানি না, তবে আমিও খুব বেশি খেলিনি, কিন্তু আমি যেটা বাড়িতে তো ঝাঁটা থাকে, ঝাঁটার কাঠি দিয়ে তোমার এটাকে হচ্ছে যে চাকা বানাতে হয়। ঝাঁটার খিল যেটাকে বলে, হ্যাঁ, এই দুইটা ভাট ফুলের চাকার মধ্যে পিছন দিক দিয়ে তোমার লাগাতে হবে এটা, তাহলে মনে হচ্ছে কিনা পারবো। এইটাই হচ্ছে যে মূলত আজকে আমরা আমাদের শৈশবটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, যত কষ্টই হোক। আজকে সেখানে থেকে যাবে, তাই যত কষ্টই হোক আমরা আমাদের শৈশবটাকে একটু খুঁজে বের করব এবং যদি আজকে বৃষ্টি হয় ফাহিমকে ভেজাবো। কেমন হবে? খুব মজা হবে না? এই যে ঠিক এইভাবে করে যখন চাকাগুলো বানাতে হবে, এরপরে একটা বাঁশের কঞ্চি যেটাকে বলি আমরা, বাঁশের কঞ্চি কাঠি সামনে দিয়ে তোমার ধরো হচ্ছে যে দেখাতে পারি গাছগুলো নষ্ট করছে। আসলে কিছু করার নেই, কারণ শৈশবের তো কিছু ভুল থাকে যেগুলো আসলে ওটা ভুলের মধ্যে পড়ে না। আমরাও না হয় আজকে সেই শৈশবের একটু ভুলগুলো নতুন করে মনে করছি। যেমন ধরো এখান থেকে ভেঙে এটা ফেলে দিলে, এটা কঞ্চি তো কাটতে হয়, বাঁশের কঞ্চি তো অনেক শক্ত থাকে, এভাবে কেটে ঠিক এত বড় করতে হবে একটা বাচ্চা এত বড়। এরপরে এইভাবে করে দিয়ে এই যে গাড়ি সুন্দর করে মনে করে যেভাবে গাড়িতে চলে যাবে, ঠিক আছে? তো এটা তো হচ্ছে না, আমি বড় হয়ে গেছে যার কারণে ঠিক হচ্ছে না, তবুও চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে যে শৈশব, এভাবে করে গাড়ি সারাদিন বর্ষার বৃষ্টির মধ্যে আপনি হই হুল্লোড় করে ঘুরবেন আর এইভাবে করে গাড়ি চালাবেন। এইটি হচ্ছে আমাদের শৈশবের একটি বড় অনুষঙ্গ, ঠিক আছে? দেখা যাচ্ছে যে পাখির বাসা ঠিক 2 মাস আগেই, এখন তো আষাঢ় মাসের আজকে 2 তারিখ, বৈশাখ মাসে পাখিগুলো বাসা তৈরি করেছে, ডিম দিয়েছে, এখান থেকে বাচ্চা ফুটেছে। হয়তো এই পাখির বাচ্চাগুলো আজকে পাখিগুলি আকাশে ডানা মেলে উঠছে, তাদের মতো করে উড়ার চেষ্টা করছি আজকে আমরা। আর উড়ার অংশ হিসেবেই তো এই ধরনের পাখির বাসা আমরা দেখছি খুঁজে খুঁজে কোথায় আছে। বয়সটা আজ থেকে আরও 10 বছরের কম হতো নিশ্চয়ই। সে বয়সে আসলে আপনি যে কাজটি করতেন বা আমি যে কাজটি করতাম সচরাচর যে গান করা হয় ফাহিম সাবধানে, তো তাদের মূলত হচ্ছে যে রাস্তা দিয়ে হেঁটে যাবে আর এই ধরনের পেয়ারা গাছ এসে পড়বে
বাগদানি দুষ্টমি করার কোনো সুযোগ আজকে হচ্ছে না, কারণ আজকের পেয়ারাগুলো অনেক অপরিপক্ক, অনেক ছোট পেয়ারা। তবে বলা বাহুল্য এই ধরনের রাস্তার ধারে পেয়ারা গাছ থাকবে আর বাচ্চারা এটাকে একটু দুষ্টুমি করবে না, এটা হয় না। দুষ্টুমি বলবো কারণ আমাদের বাড়ির সামনে অনেক বড় আতা ফলের গাছ ছিল কয়েকটা, তখন দুপুরবেলা যখন আসতো বসন্তকালে তখন মাঝে মাঝে দেখতাম যে ঝুপ করে কেউ গাছে উঠে ধূপ ধূপ করে নিয়ে আমি যেতে যেতে দৌড়, কারণ পাশে নিজেদের গাছ, তো একটু যদি ওই ধরনের পরিবেশটা থাকেই যে কেউ নিবে কেউ একটু আটকাবে। তো এভাবে করে মূলত গ্রামের শৈশবগুলো কেটে যায়। তবে এলাকার দুষ্টু বালকদের শৈশব অনেক সুন্দর, তো আমাদের শৈশবটাও সুন্দর ছিল, ভবিষ্যৎ প্রজন্মের শৈশবটাও সুন্দর হয়ে উঠুক, কিন্তু সেটা খুব কঠিন যদি আপনি একটু চেষ্টা না করেন। আপনি দিন শেষে যদি তাকে মোবাইলটা ধরিয়ে দেন ঘন্টার পর ঘন্টা, আর আপনি যদি তাকে এভাবে ঘুরতে নিয়ে না বের হন, তাহলে কিন্তু অবস্থা ওই আমাদের মামা ভাগ্নের মতো হবে। 1 মাস ধরে প্ল্যান করব, 7 দিন ধরে চেষ্টা করব, একদিন অবশেষে ঘুরতে বের হবো। ধন্যবাদ সবাইকে।